দেখা যায় মানে বর্তমান সময়ে খুবই মানে কমন একটা মানে ডিজিজের নাম। এটা মানে দেখা যায় মানে এই ধরনের পেশেন্ট মানে প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। এমন একটা ফ্যামিলি নাই যেখানে হচ্ছে যে উচ্চ রক্তচাপের পেশেন্ট নাই। ঠিক আছে? তো মেইনলি হচ্ছে মানে আমাদের মানে এই যে অধিবেশনটা সেটার যে নাম, রোগ লক্ষণ, প্রাথমিক ব্যবস্থাপনা, চিকিৎসা এবং প্রতিকার। তো সেখানে জাস্ট হচ্ছে রোগ নিয়ে আলোচনা করব প্রাথমিকভাবে। দেন হচ্ছে লক্ষণ, কি লক্ষণ থাকবে, দেন হচ্ছে কারণগুলো কি থাকবে সেগুলো নিয়ে মেইনলি আলোচনা হয়ে থাকে। আ তো উচ্চ রক্তচাপ যেটা বা হাইপারটেনশন মেডিকেলের ভাষায় সেটা হচ্ছে যে আপনার জেনারেলি আপনার সিস্টোলিক যে প্রেশারটা আছে সেটা থাকতে হবে ১২০। আর আ যেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার সেটা থাকতে হবে ৮০। তো এটা আসলে মানে বয়স ভেদে ভিন্ন হতে পারে। বাট বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনার ১২০ আর ৮০ আ এই মানে মেজারমেন্টটাকে হচ্ছে একটা ইউনিভার্সাল একটা ইয়েতে ধরা হয়ে থাকে। তো যতই বয়স হোক মানে অন্তত এরকম রেঞ্জে থাকলে প্রেশারটা তার দেখা যায় তার জন্য ক্ষতিকর হবে না। ঠিক আছে? তো এখানে আসলে রক্তচাপের যেই আ আ মানে কারণ হিসাবে যেটা মানে খোঁজা হয়ে থাকে। তো আমরা যখন হচ্ছে আ মানে একাডেমিক পড়াশোনা করেছিলাম তখনই আসলে ইডিওপ্যাথিক মানে এটা হচ্ছে যে আপনার আম বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কারণ জানা যায় না, হ্যাঁ? বেশিরভাগ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের মানে ৯৫ ভাগ ব্যাপারটাই হচ্ছে জানা যায় না। কারণ জানা নাই। সুনির্দিষ্ট কোনো কারণ নাই। আর বাকি যে ৫ ভাগ আছে সেগুলোর কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স দিয়েছে। তো এখানে আ মানে বিষয়গুলো আমি ধীরে আলোচনা করব। তো এখানে আসলে মানে আ আ বংশগত যেই ব্যাপারটা থাকে ধরেন আপনার বাবা বা মায়ের কারো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আ উচ্চ রক্তচাপ হতে পারে একটা সময়ে গিয়ে। তো এখানে আ মানে যেই ৯৫% পর্যন্ত হচ্ছে মানে যেহেতু এটার কারণ জানা যায় না। তো সেই ক্ষেত্রে মানে বাকি যে ৫% যেই কারণগুলো মানে দেখা যায় মেডিকেল সায়েন্স দিয়েছে তো সেগুলোর ব্যাপারে আমি কথা বলছি। তো সেটা ১ম এ হচ্ছে যে কিডনির বিভিন্ন রোগ যেমন মানে নেফ্রাইটিস যেটা হচ্ছে যে কিডনির প্রদাহ, কিডনিতে পাথর, দেখা যায় মানে কিডনির যে ধমনীগুলো আছে সেগুলোর মানে দেখা যায় abnormality সেই কারণে দেখা যায় উচ্চ রক্তচাপ হতে পারে। দেন হচ্ছে আপনার শরীরের বিশেষ মানে হরমোন আছে সেগুলোর পরিমাণ যদি বডিতে বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ আ বা হচ্ছে হাইপারটেনশন হতে পারে। তো এই হরমোনগুলোর মধ্যে আপনার ফার্স্ট এ হচ্ছে আপনার অ্যাড্রিনালিন হরমোন যেটা হচ্ছে কিডনির উপরে যেই মানে আ ইয়েগুলো আছে সেগুলোকে অ্যাড্রিনাল মানে গ্ল্যান্ড বলা হয়। গ্রন্থি, সেই গ্রন্থি থেকে হচ্ছে অ্যাড্রিনালিন হরমোনটা ব্লাডে রিলিজ করা হয়ে থাকে। তো সেটা কারণে অনেক ক্ষেত্রে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। দেন আরো কিছু হরমোন আছে। সেগুলোর কারণেও কিন্তু যেগুলো যদি ইমব্যালেন্স হয়ে থাকে বা খুব বেশি পরিমাণে আপনার মানে ব্লাডে চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে। আ দেন হচ্ছে মানে কিছু ও মেডিসিন আ যেগুলো হচ্ছে যে খুব লম্বা সময় ধরে যারা নিচ্ছেন সেই ক্ষেত্রে মানে উচ্চ রক্তচাপ হতে পারে। মহিলাদের ক্ষেত্রে আসলে জন্ম আ নিরোধক যে বড়িগুলো আছে বার্থ আ কন্ট্রোল পিল যেগুলা সেগুলো, সেগুলোর মধ্যে আসলে একটা হরমোন থাকে সেটা হচ্ছে ইস্ট্রোজেন, হ্যাঁ? এই ইস্ট্রোজেন হরমোনের কারণে কিন্তু উচ্চ রক্তচাপটা আ দেখা দিতে পারে। দেন হচ্ছে কর্টিকোস্টেরয়েড। স্টেরয়েড ড্রাগ হচ্ছে এটা আসলে খুব একটা ভয়াবহ ব্যাপার। আমি দেখেছি যে আমাদের প্র্যাকটিসে মানে প্রায়ই দেখা যায় যে অনেকেই এই ধরনের স্টেরয়েড ডেক্সামেথাসোন নামে হচ্ছে একটা স্টেরয়েড পাওয়া যায় বাজারে। ডেকাসন তারপর হচ্ছে মানে পপুলার আরো কয়েকটা নামে পাওয়া যায়। সবগুলোর নাম আমি এখানে নিচ্ছি না। তো সেগুলো অনেকে দেখা যায় মোটা হওয়ার জন্য খায় বা হচ্ছে রুচি বৃদ্ধির জন্য খেয়ে থাকে। তো একটা পর্যায়ে মানে দেখা যায় খুব র‍্যাপিড সে রেজাল্ট পেয়ে যায়। আ মা দেখা যায় খুব দ্রুত সে মানে খুব খাবার প্রতি তার রুচিটা চলে আসে। পাশাপাশি দেখা যায় তার শরীর অনেক মোটা হয়ে যায়। তো এতেই দেখা যায় ওই পেশেন্ট খুব হ্যাপি হয়ে যায়। তো এইটার মানে একটা মেজর সাইড ইফেক্ট এই যে মানে যেটা আমি বললাম যে ডেক্সামেথাসোন যেটা ডেকাসন নামে হচ্ছে মানে খুব বেশি পরিচিত। ডেকাসন, স্টেরন নামটা নিয়েই ফেললাম। দেন হচ্ছে আপনার ওরাডেক্সন, ডেক্সামেথাসোন এরকম নামে হচ্ছে বাজারে এটা প্রচলিত আছে। তো যারা এই না বুঝে বা ডাক্তারের কোনো পরামর্শ বা কোনো প্যারামেডিকের সাথে পরামর্শ আমরা অবশ্যই এই ধরনের কখনো মানে চাইবো না যে এই ধরনের মেডিসিন আপনারা লম্বা সময় নেন। এটা মেইনলি আসলে মানে যেই স্টেরয়েড ড্রাগ গুলো আছে বা হচ্ছে মেডিসিন গুলো আছে সেগুলো কিন্তু জীবন রক্ষাকারী
ঔষধ সেগুলো বিশেষ সময়ে আ রোগীর জীবন বাঁচানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আ দেখা যায় গ্র্যাজুয়েট চিকিৎসকরা ব্যবহার করে থাকে। দেন হচ্ছে কিছু ক্ষেত্রে আম আ বা প্যারামেডিকসরা হচ্ছে ইমার্জেন্সিতে ব্যবহার করে থাকে। কিন্তু এটা সবসময় খাওয়া যাবে না। তো এই যে কর্টিকোস্টেরয়েড এর কথাটা আমি বললাম যে ডেক্সোমেথাসোন যে ওষুধটা আছে, তো সেটার খুবই অপব্যবহার হয় রুচি বাড়ানোর জন্য, দেন মোটা হওয়ার জন্য। তো এটা যারা হচ্ছে দীর্ঘ সময় আপনার খেয়ে যায় বা নিতে থাকে, তো তাদের শরীর তো দেখা যায় বেড়েই যায়। মানে খুব মোটা হয়ে যায়। মানে মেইনলি হচ্ছে কি আপনার যে ব্যাপারটা ঘটে, এটার কারণে দেখা যায় এই হরমোনের পরিমাণ বা হচ্ছে এই স্টেরয়েড এর পরিমাণ যখন হচ্ছে যে মানে ব্লাডে বেড়ে যাচ্ছে, তখন আ মানে শরীরে পানি জমতে শুরু করে। দেন আদার্স কিছু ব্যাপার দেখা যায়। অনেক ক্ষেত্রে হচ্ছে মানে আপনার আ মানে শরীরে ফাটা দাগ দেখা যায়। অনেক মারাত্মক সাইড ইফেক্ট কিন্তু এগুলোর হয়ে থাকে। একটা সময় লিভারের প্রবলেম হতে পারে, দেন লিভার সিরোসিস ও হতে পারে। তো এই মানে স্টেরয়েড ড্রাগ গুলো হচ্ছে যারা নেন, আ দেখা যায় তাদের কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে। ইভেন একটা সময় গিয়ে ডায়াবেটিসও হয়ে যেতে পারে। কারণ দেখা যায় মানে সুগার যে ইয়েটা মানে যেটা হচ্ছে যে আপনার নিউট্রিলাইজ করে যে আমাদের সেলে নিয়ে আসবে বা আমাদের কোষে আ নিয়ে আসার কথা, আ ইনসুলিনটা সেটা মানে পর্যাপ্ত বানাতে পারবে না। তো সেই ক্ষেত্রে কারো দেখা যায় অস্থায়ীভাবে ডায়াবেটিস দেখা দিতে পারে। তো এইজন্য মানে ডেকাসন, ওরাডাক্সন এই জাতীয় ওষুধগুলো যারা এতদিন মানে রুচির জন্য খাচ্ছেন বা দেখা যায় নিজের স্বাস্থ্য বাড়ানোর জন্য খেয়ে যাচ্ছেন, তারা একটু সাবধান হবেন। টোটালি অফ রাখবেন। এগুলো খাওয়া যাবে না কখনোই। তো দেন আসলে মানে প্রাসঙ্গিক কিছু আলোচনা করতে গিয়ে মানে দেখা যায় এই যে যদি আমি উচ্চ রক্তচাপের কথা এখানে আলোচনা করছি, কারণগুলো আমি আপনাদেরকে বলছি। বাট এখানে কিন্তু প্রাসঙ্গিক যেহেতু স্টেরয়েড এর কথাটা আসছে, তো সেই ক্ষেত্রে মানে এটার আ প্রাসঙ্গিক আলোচনাগুলো মানে করতে হয়। সো দ্যাটস আমি করে দিলাম। তো উচ্চ রক্তচাপের আরো একটা মানে মানে এর কারণ হচ্ছে যে আপনার যে ব্যথানাশক মেডিসিন গুলো আছে, এটা যেকোনো ব্যথানাশকই হতে পারে প্যারাসিটামল ছাড়া। যেমন হচ্ছে আপনার ইন্ডোমেথাসিন, দেন হচ্ছে আইবুপ্রোফেন, দেন কিটোরোলাক, হুম? দেন হচ্ছে ইটিরোকক্সি মানে যত ধরনের ব্যথানাশকই আছে, তো সেগুলো যদি দেখা যায় আপনি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেশার কিন্তু বেড়ে যাবে। বিপি বেড়ে যাবে এটা খুবই কমন। দেন আপনার গর্ভাবস্থায় হচ্ছে আপনার একলামশিয়া দেখা দেয়। আর আরো একটা কারণ হচ্ছে যারা মানে খুব বেশি মানে খাবারে লবণ খান তাদেরও দেখা যায় আপনার আম উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, হ্যাঁ? তো এখন আসি যে পেশেন্টরা মানে উচ্চ রক্তচাপের পেশেন্টরা আসলে আমাদের কাছে কখন আসে? বা কোন উপসর্গগুলো দেখা যায়? তো এখানে আসলে আম উচ্চ রক্তচাপের মানে আ ও মানে দেখা যায় লক্ষণ অনেক ক্ষেত্রেই আসলে মানে দেখা যায় না। এটা একটা বড় সমস্যা। তারপরেও যে পেশেন্ট গুলো আমাদের কাছে মানে আসে তাদের বেশিরভাগই হচ্ছে আপনার মাথা ঘুরানোর সমস্যা থাকে, ভার্টিগো যেটাকে মেডিকেল ভাষায় বলে থাকি। দেন হচ্ছে কারো ঘাড়ে ব্যথা থাকতে পারে। দেন হচ্ছে কারো হচ্ছে আপনার মাথায় ব্যথা, দীর্ঘদিন হচ্ছে মাথায় ব্যথা হলেই সে প্যারাসিটামল খাচ্ছে। দেখা যায় নাপা এক্সট্রা এই ধরনের মেডিসিন খাচ্ছে। বাট তারপর হচ্ছে তার কমছে না। হুম? এই ধরনের সমস্যাগুলো নিয়ে মানে আমাদের কাছে আসে। তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমরা দেখে থাকি যে মানে অন্য কোনো উপসর্গ নিয়ে আসছে, অন্য একটা মানে আ আ মানে রোগের চিকিৎসার জন্য বা পরামর্শের জন্য আমাদের কাছে আসছে। বাট পরে আমরা বিপি যখন মানে মেজার করে থাকি, তো দেখা যায় যে তার উচ্চ রক্তচাপ। তো সেটাকে আসলে ফাইনাল ভাবে নেয়া হয় না। কারণ অনেক কিছু দেখা যায় একটা পেশেন্ট মানে দেখা যায় খুব জোরে হেঁটে আসলো বা দৌড়ে আসলো। তো তাকে দেখা যায় আমি বসেই বিপিটা মাপলাম। এটাই দেখা যায় একদম মানে ফাইনাল মানে ইয়েতে নেয়া যাবে না। এটাই ফাইনাল হবে না। এই মেজারমেন্টটা। তো এটা অবশ্যই দেখা যায় পেশেন্টকে একটু রেস্ট দিয়ে একটা সময়, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট চেম্বারে বসিয়ে শান্ত করে তারপর হচ্ছে ইয়ে করতে হবে। কারণ এটা মানে আ আ বুঝতে হবে যে আসলে যখন মানুষ রেস্টে থাকে তখন কিন্তু মানে আপনার রক্তচাপটা খুবই স্বাভাবিক থাকে। থাকার কথা আরকি। আ দেন মানুষ যখন দেখা যায় হাঁটবে বা দৌড়াবে তার চেয়ে একটু বেশি হবে। আ আ স্বাভাবিক এরকমটা হবে। শুয়ে থাকলে একরকম, বসে থাকলে তার চেয়ে একটু বেশি। দেন আপনার হাঁটলে একটু বেশি, দেন দৌড়ালে আরেকটু বেশি। এভাবে কিন্তু মানে বিপিটা অটোমেটিক কিন্তু বাড়ে। যখন আমরা চিন্তা ভাবনা করি, দেখা যায় পড়াশোনা করি, ব্রেইনের উপর দেখা যায় একটা প্রেশার পড়ে তখন দেখা যায় সেখানে আপনার মানে রক্তচাপ বেড়ে যায়। এরকমটাই হয়ে থাকে।
তো যে মানে ইয়েগুলো লক্ষণগুলো নিয়ে আসে সেগুলোর কথা বলছিলাম যে মাথা ঘোরানো থাকে, দেন হচ্ছে ঘাড়ে ব্যথা থাকে, হ্যাঁ? তারপর হচ্ছে যে মানে বুক ধড়ফড় করে এরকম সমস্যা নিয়ে আসে। মাথা ব্যথার সমস্যাগুলো আসলে বেশি পাওয়া যায়। আ এখানে আসলে মানে যেই জটিলতাগুলো হতে পারে, মানে যদি আপনি যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো নিয়ে হচ্ছে পেশেন্টরা আমাদের কাছে আসে। তো কমপ্লিকেশন গুলো কি হতে পারে বা জটিলতাগুলো কি হতে পারে? তো অনেক এরকম irresponsible পেশেন্ট আমি দেখে থাকি যাদেরকে দেখা যায় আমরা মানে আ হঠাৎ করে মানে কোন একটা ইয়ের জন্য আসার পর আমরা যখন দেখি যে তার বিপিটা বেশি, তো তাকে দেখা যায় প্রাইমারি ভাবে কিছু অ্যান্টি হাইপারটেনসিভ মানে ড্রাগ দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আসলে আমাদের মানে স্কোপ পর্যন্ত মানে যেটা দেয়া উচিত সেটাই আমরা দিয়ে থাকি। তো সেটা দেওয়ার পর যদি কোন কারণে রেজাল্ট না আসে, তো সেই ক্ষেত্রে আমরা কোন কার্ডিওলজিস্ট এর কাছে বা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করে দিয়ে থাকি। তো এখানে আসলে যদিও আমাদের যেই লিস্ট আছে প্যারামেডিকরা যেই মানে ওষুধগুলো হচ্ছে আপনার বা মেডিসিন গুলো প্রেসক্রাইব করতে পারে বা হচ্ছে পেশেন্টদেরকে দিতে পারে। খুব বেশি একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ নেই বললেই চলে। তো সেখানে জাস্ট হচ্ছে আপনার সিডেটিভ কিছু ২ ১ টা ড্রাগ আছে সেগুলো আমরা দিয়ে থাকি। অনেক ক্ষেত্রে মানে পেশেন্ট বলে যে তার ঘুম হয় না। খুব দুশ্চিন্তা ফিল করে। তো সেই ক্ষেত্রে আমরা সেগুলো দিয়ে আপাতত মানে দেখা যায় প্রাইমারি ভাবে ট্রিটমেন্টটা দিয়ে থাকি। তো যে জটিলতাগুলো হতে পারে মানে বেশিরভাগ পেশেন্ট আপনার দেখা যায় কিছুদিন ওষুধ খাওয়ার পর মানে যেহেতু তার কোনো শারীরিকভাবে কোনো সমস্যা ফিল হয় না। আম আ আমি একটু আগেই বলেছি যে মানে অনেক ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের ক্ষেত্রে আপনার আ আ এটা অনেকে ফিল করে না। হঠাৎ করে মাপলেই একদিন পাওয়া যায় যে তার উচ্চ রক্তচাপ। তো এই ধরনের পেশেন্টরা করে কি মানে কিছুদিন মেডিসিন নেয়ার পর আম আ সেটা নেয়া বন্ধ করে দেয়। মানে আমার কাছে তো আসবেই না কোনো দেখা যায় আ মানে গ্র্যাজুয়েট চিকিৎসকের কাছেও যাবে না। তো এরকমটা যদি লম্বা সময় চলতে থাকে সে মানে দেখা যায় সেটার ফলে কিন্তু মানে তার মারাত্মক ক্ষতি হতে পারে। মানে শুরুতেই যে সমস্যাগুলো হয়, যারা এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেন না, ১ম এই হচ্ছে আপনার দৃষ্টিশক্তির মানে দেখা যায় মারাত্মক ক্ষতি হয়ে থাকে। আস্তে, আস্তে দেখা যায় চোখের মানে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দেন ঝাপসা দেখতে থাকে। মানে দৃষ্টিশক্তি একটা সময় মানে আ একদমই শেষ হয়ে যেতে পারে। একদমই দেখা যায় মানে কমে যেতে পারে। তো আ সেই ক্ষেত্রে আসলে হয় কি মানে চোখের যেই আপনার ইয়েগুলো আছে আ আর্টারি দেন হচ্ছে আপনার ইয়েগুলো আছে সেগুলো আ দেখা যায় বেশি আম আ মানে রক্তক্ষরণের কারণে আপনার এগুলো আস্তে, আস্তে সমস্যা হয়ে যায়। দেন হচ্ছে আ বা বা কোলেস্টেরল যারা হচ্ছে দেখা যায় অতিমাত্রায় মানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড জাতীয় খাবার-দাবার খেয়ে থাকেন। চর্বি যাদের হচ্ছে ব্লাডে বেশি তাদেরও এটা হতে পারে। আম আ মোহাম্মদ মিজানুর রহমান কমেন্ট করেছেন, হ্যাঁ, সালাম জানিয়েছেন ঠিক আছে। আ জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। এখানে যুক্ত হওয়ার লিঙ্ক আছে। আপনি চাইলে সরাসরি যুক্ত হয়ে আমার সাথে কথা বলতে পারবেন। আপনি সহ যারা লাইভটি দেখছে, আমার দর্শক যারা আছেন, সবাইকে আসলে মানে ফোনে মানে সময় দেয়া একটা দুষ্কর। সারাদিনে দেখা যায় ৫০ থেকে ৬০ জন। কখনো, কখনো দেখা যায় ১০০ এর মতো হচ্ছে মানে দর্শকরা হচ্ছে আমাকে নক করে থাকেন রিপোর্ট এটা সেটা দেখার জন্য। আসলে সবাইকে দেখা যায় সময় দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সো দ্যাটস হোয়াই এই অধিবেশনটা কিন্তু আপনাদের জন্যই। যেন আপনারা সরাসরি যুক্ত হয়ে আপনাদের সমস্যাটা শেয়ার করতে পারেন। আচ্ছা যাই হোক আমি আবারও ফিরে যাচ্ছি আলোচনাতে। তো এখানে আ ১ম এ হচ্ছে দৃষ্টিশক্তি আ নষ্ট হয়ে যাবে। দেন হচ্ছে কখনো, কখনো পেশেন্টের মারাত্মক খিঁচুনি হতে পারে। হুম? খিঁচুনি হতে পারে। আম আ দেন আপনার খিঁচুনি হঠাৎ করে শুরু হয়ে যায়। দেন আপনার বুকে ব্যথা হতে পারে। কারণ এটা তো দেখা যায় হার্টের সাথে সম্পর্ক। মানে উচ্চ রক্তচাপ দেখা যায় মানে আ মানে আমাদের দেহে যে রক্তটা মানে পাম্প করছে সেটা তো হার্টই করছে, তাই না? তো এটা মানে হৃদরোগের মধ্যেই পড়ে। তো এখানে বুক ব্যথা হতে পারে মাঝেমধ্যে। দেন হচ্ছে মানে কখনো যদি স্টেবল হয়ে যায় সেক্ষেত্রে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। হার্ট ফেইলিউর হতে পারে। দেন পেশেন্টের দেখা যায় অনেক ক্ষেত্রে মানে অ্যাজমা হতে পারে, শ্বাসকষ্ট। তো এই শ্বাসকষ্টটা কিন্তু আপনার হার্টের জন্য হবে, হ্যাঁ? হার্টের জন্য হচ্ছে এই সমস্যাটা হয়ে যাবে। হার্ট ফেইলিউর হতে পারে। তো এখানে আসলে আম আ যে আরো কিছু মানে টেস্ট আছে যেগুলোর মাধ্যমে মানে উচ্চ রক্তচাপটা আসলে কোন পর্যায়ে মানে মানে বডিতে আপনার ইয়ে কেমন আছে, কোলেস্টেরল এর লেভেল কেমন আছে, ট্রাইগ্লিসারাইড এর লেভেল কেমন আছে সেগুলো কিন্তু দেখতে হয়।
দেন পাশাপাশি হচ্ছে আপনার মানে কি মানে পরীক্ষা করবেন সেগুলো আমি বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে যে আপনার ইউরিন টেস্ট করতে হবে। ইউরিন টেস্টে হচ্ছে যে অ্যালবুমিন বা সুগার আছে কিনা দেখা উচিত। দেন হচ্ছে এক্স-রে করা হয়ে থাকে। মানে হার্টের সাইজটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এক্স-রে করা হয়ে থাকে। দেন হচ্ছে আ ডায়াবেটিস আছে কিনা পেশেন্ট সেটাও দেখা হয়। দেন ইসিজি করা হয়। দেন ব্লাড ইউরিয়া, ব্লাড ক্রিয়েটিনিন, হ্যাঁ? লিপিড প্রোফাইল যেটা আমি একটু আগে বললাম। লিপিড প্রোফাইলের ভিতরে মোটামুটি আপনার কোলেস্টেরল, দেন হচ্ছে ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ? এই বিষয়গুলো থাকে। কোলেস্টেরল আ আ মানে হচ্ছে যে আমরা প্রাণী থেকে যে খাবারগুলো পেয়ে থাকি সেগুলি হচ্ছে সেগুলো থেকে আসলে এক ধরনের হচ্ছে মানে চর্বি জাতীয় জিনিস যেটা হচ্ছে আমাদের মানে এই যে আ শিরাতে মানে আপনার ধমনীতে হচ্ছে আপনার মানে ইয়ে আকারে প্লাক আকারে জমা হয়ে থাকে। দেন হচ্ছে এটার সাইজটা আস্তে আস্তে ছোট করতে থাকে। দেন একটা সময় হার্ট অ্যাটাক আপনার হয়ে যেতে পারে। তো এই কাজটা হচ্ছে যে আমরা প্রাণীজ যত খাবার খাই, মানে কোলেস্টেরল প্রাণীজ খাবার থেকে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে যত ধরনের আমরা তেল খেয়ে থাকি, আ তো সেটা হচ্ছে যে ট্রাইগ্লিসারাইড আকারে জমা হয়ে থাকে। তো লিপিড প্রোফাইল টেস্টের উপর একটা ভিডিও আমার আছে। তো যারা আরো বিস্তারিত আ জানতে চান, তাদেরকে আমি আ আ মানে বলব যে ওই ভিডিওটা দেখার জন্য। আম মিজানুর রহমান হচ্ছে আবারও আম কমেন্ট করেছেন, যুক্ত হতে চাই। হ্যাঁ, আপনি এই যে একটা লিঙ্ক আছে Steamyard এ দেখেন। Steamyard এর একটা লিঙ্ক আছে এই যে আমি আমার ইয়েতে স্ক্রিনে দিয়ে রেখেছি। এটা লাইভ চ্যাটে আছে। আপনি যেখানে কমেন্ট করছেন সেখানে উপরেই আছে। সেটাতে ক্লিক করে আপনি আপনার ব্রাউজার পারমিশনটা অন করলে আমি আপনাকে এই আলোচনার শেষে যুক্ত করার চেষ্টা করব। যদি সময় থাকে। তো চলে যাই মানে যে আপনার উচ্চ রক্তচাপের যে আলোচনাটা করছিলাম সেটাতে। তো এখানে দেখেন যে মানে প্রস্রাব পরীক্ষা এটা করতে হবে, ইউরিন টেস্ট, দেন হচ্ছে বুকের এক্স-রে করতে হবে, ইসিজি করতে হবে, ব্লাড গ্লুকোজ দেখতে হবে, দেন হচ্ছে ক্রিয়েটিনিন মানে কিডনির ফাংশনটা ঠিকমতো চলছে কিনা সেটা দেখতে হবে, ইউরিয়া দেখতে হবে যেগুলো আমি একটু আগে বললাম। লিপিড প্রোফাইল তো লাগবেই। আচ্ছা। তো এখন হচ্ছে চিকিৎসা মানে ঘরোয়াভাবে কি করা যায়? যদি এরকম দেখা যায় যে কোনো পেশেন্টের আ মানে উচ্চ রক্তচাপ মানে দেখা যায় এখন তো ডিজিটাল দেখা যায় হাইপারটেনশন আ আ মানে এই মানে রক্তচাপ মাপার জন্য হচ্ছে মেশিনগুলো বাজারে পাওয়া যায় খুব সহজেই। তো এগুলো আসলে প্রত্যেকেই মানে কিনে নেওয়া উচিত। আর দেখা যায় আমার যে পেজ বা হচ্ছে YouTube চ্যানেলের মাধ্যমে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। আম এগুলোর মধ্যে আপনার এনালগ হাইপারটেনসিভ যে ইয়েটা আছে মানে স্পাইগমোম্যানোমিটার বলে থাকে সেটাকে, সেটা পাবেন। দেন হচ্ছে ডিজিটালও কয়েক ধরনের আছে। তো সেগুলো আমার পেজ বা হচ্ছে YouTube চ্যানেলের মধ্যে আপনারা অর্ডার করতে পারবেন। তো এখানে মানে সাধারণ যে ব্যবস্থাপনা সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো আসলে লবণ খাবারের যে ব্যাপারটা সেটা নিয়ন্ত্রণের জন্য আমরা বলে দিই পেশেন্টদেরকে যে আপনারা লবণ খাওয়ার অভ্যাসটা পরিবর্তন করেন। তো সেটা অনুযায়ী দেন আ আরো কিছু যে মানে পরিমিত বিশ্রাম, দেন হচ্ছে দুশ্চিন্তা কমানোর জন্য বলে থাকি। দেন হচ্ছে চর্বি জাতীয় খাবার কমানোর জন্য আ বলে থাকি। দেন হচ্ছে মানে নিয়মিত কিছু হালকা পাতলা ব্যায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, হ্যাঁ? আর যদি ব্লাডে কোলেস্টেরল থাকে তো সেক্ষেত্রে যেন আপনার কোলেস্টেরল এর লেভেলটা কমে সেই ক্ষেত্রে তো আসলে এই ধরনের মানে মেডিসিন আমরা দিতে পারি না। তো আমরা কার্ডিওলজিস্ট এর কাছে পাঠিয়ে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো আর যাদের হচ্ছে মানে দেখা যায় মাইল্ড টাইপের হচ্ছে আপনার উচ্চ রক্তচাপ আছে মানে হালকা পাতলা যেটা হচ্ছে যে আপনার হয়তো ৯০ বা ১৩০ এরকম যদি হয়ে থাকে সিস্টোলিক, ডায়াস্টোলিক তো সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার আগে থেকে সাবধান হতে পারেন। জাস্ট হচ্ছে মানে পরিমাণ মতো হচ্ছে বা বিশ্রাম করবেন। দেন হচ্ছে দুশ্চিন্তা আ এগুলো এড়িয়ে চলবেন। দেন হচ্ছে আপনার আ আ ধূমপানের অভ্যাসটা যাদের আছে তারা এই ধূমপান ছেড়ে দিতে হবে। আর দেখা যায় যারা হচ্ছে অ্যালকোহল নিয়ে থাকেন, জেনারেলি হচ্ছে অ্যালকোহল বা মদ্যপানের সাথে জড়িত আছেন, দেখা যায় তারা এই অভ্যাসগুলো ছেড়ে দিতে পারেন। এগুলো ছেড়ে দেওয়া উচিত। আ আদারওয়াইজ দেখা যায় রক্তচাপ আ মানে যেটা হচ্ছে উচ্চ রক্তচাপ সেটা কখনোই হবে না। তো এই ছিল উচ্চ রক্তচাপের উপর হচ্ছে আলোচনা।